الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون صدق الله مولانا العظيم সূরা আরাফের 180 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে দোয়া এবং দোয়ার আদাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফেরদের পরিণতি কি হবে এ সম্পর্কে আলোচনা ছিল। ওই পরিণতি থেকে বাঁচার একটি পন্থা হইল দোয়া, ঈমানের সাথে। ঈমান না থাকলে পরিণতি থেকে বাঁচার অন্য কোনো সুরত নেই। তো দোয়ার আদব সমূহের মধ্যে একটি আদব আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, এই নামগুলো নিয়ে তার কাছে দোয়া করো। ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওদেরকে ছেড়ে দাও যারা আল্লাহ পাকের নাম নিয়ে উল্টা পথে চলে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, এরা যে উল্টা আমল করছে অদূর ভবিষ্যতে এরা তার ফল পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কতগুলো সুন্দর সুন্দর নাম আছে বললেন। এই সুন্দর সুন্দর নামের মধ্যে প্রসিদ্ধতম ৯৯টি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে এবং এর নামগুলোও সব এই হাদিসে উল্লেখ আছে। সাথে সাথে এই ফজিলতের কথা উল্লেখ আছে যে এই ৯৯টি নাম যে মুখস্থ করবে, তদ অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু মুখস্থ করার ফজিলত হতে পারে এবং প্রত্যেক নামের কিছু দাবি দাওয়া আছে। মুখস্থ করার পাশাপাশি ওই দাবি দাওয়াগুলো পূরণ করলে তারপরে জান্নাতে প্রবেশ করবে। তো প্রসিদ্ধতম হইল ৯৯টি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নাম কোরআন এবং হাদিসে আরো যে বর্ণিত আছে সব নাম একসাথে করে দেখলেন ৫,০০০-এরও বেশি হয়। আসলে যে যত বড় তার নামও হয় তত বেশি, যার দাম যত বেশি তার নামও তত বেশি। আরবদের কাছে ঘোড়া ছিল অনেক দামি মূল্যবান যানবাহন, কারণ ওই যুগে তো গাড়ি ছিল না, ঘোড়ায় করেই চলাফেরা করত। তাই ঘোড়ার মূল্য এদের কাছে অনেক। ঘোড়ার অনেক নাম ছিল তাদের কাছে। এমনকি এই ঘোড়ার খানদান নসল, এই ঘোড়া কার বাচ্চা, ও কার বাচ্চা, ও কার বাচ্চা,
200 সিঁড়ি পর্যন্ত তারা নাম মুখস্থ করতে পারত। ঘোড়া কিনতে গেলে তো জিজ্ঞেস করতো এটার বংশ কোথা থেকে আসছে। আমরা যেরকম বিয়ে শাদী করতে গেলে বংশের খোঁজ নেই, এরা ঘোড়া কিনতে গেলে বংশের খোঁজ নেই। তেমনি ভাবে ইসলামের আগে এদের কাছে মদ, শরাব ছিল বড় দামি বস্তু। তাই মদের নাম আরবদের কাছে 200-ও বেশি ছিল মদের নাম, এত নাম মদের। তো আল্লাহ রাব্বুল আলামিন দামি থেকে দামি, তাই তার নাম 5000 হওয়া এটা বেশি নয়। আরো বহু নাম থাকতে পারে আমাদের অজানা। তো প্রসিদ্ধ 99টি, আর এর বাইরে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির গণনা অনুযায়ী 5000। আল্লাহ পাক বলেন আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, এগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া গাফফারাজ যুনুব, ইয়া সাত্তারাল উয়ুব, এইভাবে আল্লাহ পাকের নাম নিয়ে নিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহ পাকের নামের মধ্যে যারা উল্টা চলে। কি অর্থ? এর এক অর্থ হইল যে নামটা আল্লাহর জন্য খাস, এটা অন্য কারো ব্যাপারে ব্যবহার করা যায় না, কিন্তু এই নামটা আল্লাহ বাদ দিয়ে অন্যদের জন্য ব্যবহার করা। যেমন মাবুদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, যেহেতু ইবাদত তারই করা হয়। এখন যদি কোনো মূর্তিকে আমি মাবুদ বলে আখ্যায়িত করি, মাবুদ বলে ডাকি, এইটা আল্লাহর নামের সাথে বেয়াদবি হইল, তার নামটা অজাগায় ব্যবহার হইল। এইটা হইল আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। তো এদেরকে ছেড়ে দাও, এদের ধারে কাছে যাবে না। কারণ আল্লাহর নামের সাথে যারা বেয়াদবি করে, বেয়াদবের কাছে গেলে তার বেয়াদবির আসরার প্রভাব পড়ে, বড় খারাপ প্রভাব। এজন্য বুজুর্গানে দিন বলেন, তবে আদব তনহা না খুদরা দাসে বদে বলকে আতিশ দরহামা আপাকে জাত, বলকে আতিশ দরহামা আপাকে জাত। তো বেয়াদব শুধু নিজেই যে অশান্তির মধ্যে থাকে তা নয়, বরং অশান্তির আগুন সারা দুনিয়া জ্বালাইয়া দেয়। একজনে বেয়াদবি করে, এক দুনিয়া কষ্ট পায়। তো এই বেয়াদবদের কাছে গেলে তাদের খারাপ আসরার প্রভাব পড়বে, এই জন্য তার কাছে যাবে না। এরা যে আল্লাহ পাকের নামের সাথে বেয়াদবি করলো, আল্লাহ পাক বলেন সায়ুজাউনা মা কানু ইয়ামালুন, তাদের আমলের পরিণাম কি হবে অদূর ভবিষ্যতে তারা দেখে নিবে। আল্লাহর নামের সাথে আরেক বেয়াদবি হইল, আমরা কিছু মানুষের নাম রাখি আল্লাহর নামের সাথে মিল দিয়ে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক। আমরা ডাক দেখি খালেক, খালেক মানে সৃষ্টিকর্তা। আব্দ শব্দ বাদ দিয়ে দিই, আব্দুর রহমান আব্দ বাদ দিয়ে রহমান। আব্দুর রাজ্জাক আব্দ বাদ দিয়ে বলি রাজ্জাক, রাজ্জাক মানে রিজিক দাতা। তো মানুষ কোনোদিন রিজিক দাতা হইতে পারে না, কিন্তু এখন মানুষকে বলতেছি কি রিজিক দাতা। যদি এই বিশ্বাস নিয়েই আমি তাকে রাজ্জাক বলি, খালেক বলি, রহমান বলি, তাহলে তো ঈমান থাকবে না। আর যদি জাহালতার মূর্খতার কারণে বলি, তারপরও শিরিকের সাদৃশ্য হওয়ার কারণে এটাও হারাম, কবিরা গুনাহ হবে। যতবার ডাক দিলাম রাজ্জাক, যতবার ডাক দিলাম ও রহমান এদিকে আসো, যতবার ডাক দিলাম এ খালেক এদিকে আসো, অতবারই কবিরা গুনাহ হবে। আর আরো আফসোসের বিষয়, গ্রাম দেশে তো নাম বিগড়ে দেয়, ও খালিকা, ও রাজ্জাক্কা, আব্দুল কুদ্দুস, আব্দ তো নাই নাই, কুদ্দুস না, ও কুদ্দুচ্ছা, এইভাবে ডাক। তো এতে কবিরা গুনাহ হয়। এখানে দুই গুনাহ, এক তো আব্দ বাদ দিলাম, আরেক আল্লাহ পাকের নাম কত সুন্দর কুদ্দুস, ডাকলাম কি কুদ্দুচ্ছা। কত সুন্দর নাম রহমান, দেখলাম কি রহমান্যা। এইভাবে এই ডবল গুনাহ হবে। খুব হুঁশিয়ারের সাথে ডাকতে হয় নাম ডাকার সময়। আল্লাহ, এখানে দোয়ার কিছু আদব বর্ণনা করা হইল। এক আদব হইল আল্লাহ পাকের নাম নিয়ে দোয়া করা। যেমন বললাম, ইয়া রহমান আদ দুনিয়া, ইয়া রহিম আল আখিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া সাত্তারাল উয়ুব, ইয়া গাফফারাজ যুনুব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব। এইভাবে আল্লাহ পাকের নাম নিয়ে নিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। ইয়া রব নাম নিয়ে। দোয়ার আরেকটি আদব হইল দোয়ার আগে আল্লাহ পাকের প্রশংসা করা, সানা সিফত গাওয়া।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে আল্লাহ পাকের প্রশংসা। 3 নম্বর আদব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই ধরনের ছোট্টখাট্ট দুরূদ শরীফ হইল দোয়ার আগে দুরূদ পড়ে নেওয়া, 3 নম্বর আদব। 4 নম্বর আদব, কিবলার দিকে ফিরে বসা, দোয়ার সময় কিবলার দিকে ফিরে বসা। 5 নম্বর আদব, খুব বিনয়ী, নম্রতা, আজেজি, ইনকিসারির সাথে দোয়া করা। 6 নম্বর আদব, তাশাহুদের সূরতে বসা। 7 নম্বর আদব, 2 হাত তোলা, নিজের কাঁধ পর্যন্ত তোলা এবং হাতের তালু উপরের দিকে থাকবে। দোয়ার কিবলা হলো আকাশ, তালু চেহারার দিকে নয়, উপরের দিকে থাকবে। 7 নম্বর, 2 হাতের মধ্যখানে একটু ফাঁকা থাকবে, একদম লাগানোও নয়, এরকম ছড়াইও নয়, একটু ফাঁকা থাকবে 2 হাতের মধ্যখানে। হাত উঠবে কাঁধ বরাবর। অনেককে দেখা যায় দোয়ার সময় শুধু হাত মলতেছে, দোয়া করতেছে, মনে হয় সে হাত ধোয়। এটা তো দোয়ার জায়গা নয়, দোয়ার জায়গা। দোয়া বেশ কম, হাত দিতেছে, মলতেছে। আর কেউ আছে এই এক আঙ্গুলের চিপায় আরেক আঙ্গুল ঢুকাই দিয়ে দোয়া করে, এরকম করতেছে। এটা তো দোয়া হয় না, এটা হাত মলা হইল। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে হাত তুলছে, এরকম করা নয়। আর কেউ আছে মুঠ করে ধরে রাখছে, আর কেউ আছে একবারে ছড়াইয়া দিচ্ছে, মাথার উপরে তুলে রাখছে, কেউ নিচে রাখছে। আদব লেহাজ নেই না, কিছু নিয়ম নীতি আছে। কাঁধ পর্যন্ত উঠবে, তালু থাকবে উপরের দিকে, মধ্যখানে থাকবে একটু ফাঁকা, এবং আমার চেহারা থাকবে নিচের দিকে। এতে আমার বিনয়, আমার নম্রতা অধিক প্রকাশ পায়। 8 নম্বর, খুব ইয়াকিনের সাথে দোয়া করবে যে আমার দোয়া ইনশাআল্লাহ কবুল হবেই, আমার দোয়া ইনশাআল্লাহ কবুল হবেই, ইয়াকিনের সাথে দোয়া করা। 9 নম্বর, একাগ্রতার সাথে দোয়া করা। দোয়া মুখে মন দোকানে, দোয়া মুখে মন বাড়িতে, এরকম নয়, এটাও বেয়াদবি হয়। আমার মন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন। তো মন একখানে, মুখ আর একখানে, এই ধরনের দোয়া আল্লাহ পাক কবুল করার জন্য ওনার ঠেকা পড়ছে। হ্যাঁ, তো মনও এখানে থাকতে হবে, একাগ্রতার সাথে দোয়া করা। 10 নম্বর, বারবার চাওয়া, এক বস্তু বারবার তার কাছে চাওয়া। 11 নম্বর, নিজের অন্যায়, অপরাধ, গুনাহ, খাতা, এগুলো সব আল্লাহ পাকের দরবারে তুলে ধরা। এই নয় যে হ্যাঁ আমি অনেক বড় শিক্ষিত, এই নয় যে আমি নামাজ পড়ছি, কেন আমারে দিবে না। অনেকে আছে, বুখারী শরীফে এক হাদিস আছে, এক গ্রাম্য লোক, এরা মুসলমান হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এরপরে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এদের ধারণা ছিল নবীর হাতে ইসলাম গ্রহণ করলে আর্থিক সবলতা আসবে, আমরা হয়ে যাব ধনী। হয়েছে উল্টা, হয়ে গেছে আরো গরিব, দুর্ভিক্ষ। তো দল বেঁধে আসছে দরবারে নবুয়ত, এসে হুজুর আমরা মুসলমান হয়েছি, এখন দুর্ভিক্ষ, কি ব্যবস্থা করবেন, তাড়াতাড়ি করেন। মনে হয় যেন মুসলমান হওয়াটা তাদের অনেক বড় অবদান রাসূলের উপরে, অথচ অবদান ছিল রাসূলের তাদের উপরে। কিন্তু এরা মনে হয় আমরা বড় ihsan করছি, ইসলাম গ্রহণ করছি, তা আমরা ইসলাম গ্রহণ করছি, এখন দুর্ভিক্ষ, কি ব্যবস্থা করবেন, তাড়াতাড়ি করেন। আসলে কি ইসলাম দুনিয়ার জন্য গ্রহণ করে? তো দ্বীনের জন্য, আখিরাতের জন্য করে। আল্লাহ আজকাল তো ওই যে পীরদের কাছে যায়, দ্বীনের জন্য যাবে। আজকাল তো আমরা দুনিয়ার জন্য যাই, যে অমুকখানে গেলে ধনী হওয়া যায়, অমুকখানে গেলে ব্যবসায় বেশি লাভ হয়, অমুকখানে গেলে বিদেশে যাওয়া যায়, অমুকখানে গেলে প্রেমে সফলতা অর্জন হয়। এই জন্য মানুষ মুরিদ হতে যায়। আল্লাহ মাফ করুক, মুরিদ হওয়ার উদ্দেশ্য তো এটা নয়। আগে হয়তো আপনি ধনী ছিলেন, মুরিদ হলে আরো গরিব হইতে পারেন। আগে স্বাস্থ্য ভালো ছিল, মুরিদ হলে স্বাস্থ্য আরো খারাপ হইতে পারে। মুরিদ এই জন্য নয়, মুরিদ হলো আখিরাতের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখিরাতের জন্য আসতে হয়, ইসলাম গ্রহণ করতে হয়। তো গ্রাম্য লোকেরা যেন ইহসান করলো রাসূলের উপরে। তো আমরা অনেক সময়, হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি, দান করছি, অমুক মাদ্রাসায় এত লক্ষ টাকা দিলাম, অমুক হুজুরে খাওয়াইলাম, তারপরও আমার অসুখ ছাড়ে না, তারপর আমার ব্যবসায় লস হয়, মনে হয় আমি দান করে আল্লাহর উপরে বড় ইহসান করলাম, বড় দয়া করলাম। না, আমার 2 উস্তাদ ছিলেন, হযরত মাওলানা আমিনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগির্দ, মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। আর আরেকজন ছিলেন হযরত মাওলানা নুরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, উজানির দ্বিতীয় পীর যিনি ছিলেন হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা।
তো দুইজন এক মাদ্রাসায় পড়াইতেন, আমি ওনাদের কাছে ওই মাদ্রাসাতেই পড়ছি। তো দুইজন এলাকায় বুজুর্গ হিসাবে প্রসিদ্ধ, মানুষে দাওয়াত সাওয়াত দিত, দোয়া টোয়া করে। তো একদিন দুই হুজুর এখান থেকে দাওয়াত খেয়ে আসতেছেন, এক লোকের ঘরের পিছন দিয়ে রাস্তা। তো দুজন আসতেছেন, দেখে ওই লোক ঘরে বসে বসে দোয়া করতেছে। কি দোয়া? 6 শতক জমিয়ে আমাদের দেশে 1 গন্ডা হয়, 6 ডিসিমে 1 গন্ডা। কেউ বলে ডিসিমাল, কেউ বলে ডিসিম, কেউ বলে শতক। তো 6 শতকে 6 ডিসিমে 6 ডিসিমালে 1 গন্ডা হয়। তো এই লোক বলতেছে, আল্লাহ 12 গন্ডা জমিতে দান গুনাইলাম, 4 মণ দান তুমি কোন বুঝে দিলে? 12 গন্ডা জমিনে দান গুনাইলাম, 4 মণ ধান তুমি কোন বুঝে দিলা? 10 মণে দিতে। তো আমি এই বটতলী হুজুরকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি, তিল্লার হুজুরকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি। যিনি হযরত কাশ্মীরি সাগরিদ, ওনাকে এলাকায় বলে বটতলীর হুজুর, চৌমনের পশ্চিমে বটতলী বাড়ি। আর যিনি উজানির হযরতের খলিফা, ওনাকে বলা হতো চিল্লার হুজুর। তো আমি বটতলী হুজুরকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি, চিল্লার হুজুরকেও দাওয়াত দিয়ে খাওয়াইছি। না খাওয়াইলে এক কথা হইছে, আমি খাওয়াইছি, তুমি 4 মণ দান কোন বুঝে দিলে? 10 মণ দানে দিতে। দোয়া করতেছে, দুই হুজুরে শুনতেছে, ওনাদের হাসি আসছে যে আল্লাহর কাছে এহসান করতেছে, আল্লাহ দুই হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, এরপরও দান কেন কম দিলে? হ্যাঁ, বেশি দেওয়ার দরকার ছিল। এটা নিয়ম নয়। আমি যত ইবাদত বন্দেগী করি, আমার সারা জিন্দেগীর ইবাদত আল্লাহ পাকের এক মুহূর্তের নিয়ামতের বিনিময় হবে না। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আখিরাতের ব্যাপারে তাঁর কিতাব আছে, ওই কিতাবে তিনি লিখছেন যে এক বান্দা আল্লাহ পাহাড় উপরে উঠছে, যেখানে লোক সমাগম নেই, যেখানে দুনিয়ার কোনো আলাদালা নেই। পাহাড় উপরে উঠে কোন রকম একটা ছাউনি দিয়ে ওইখানে ইবাদত আরম্ভ করছেন এবং বলছেন যে আল্লাহ, আমি শুধু তোমার ইবাদতেই রত থাকবো, দুনিয়ার কোনো কাজকর্ম করবো না, পাহাড় থেকে আর নামবো না। আল্লাহ পাকের মেহেরবানিতে ওই পাহাড়ে একটি ফল গাছ উঠছে, ওই ফল খায় আর আল্লাহ পাকের ইবাদতে রত থাকে, পাহাড় থেকে নামার প্রয়োজন পড়ে না। এরপরে দোয়া করছেন যে আল্লাহ, আমি চাই সেজদারত অবস্থায় আমার জান তোমার জন্য উৎসর্গ করতে, এবং আমার এই অবস্থাটা, সেজদারত অবস্থাটা যেন কিয়ামত পর্যন্ত বহাল থাকে। আল্লাহ পাক এই দোয়াও কবুল করছেন। ঠিক সেজদারত অবস্থায় জান কবজ হয়ে গেছে, এখন নাকি তিনি সেজদারত অবস্থায় ওই পাহাড়ে আছেন। এইভাবে ইবাদত করছেন, জান কবজ হওয়ার আগে 500 বছর। 500 বছর ইবাদত করার পরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরও সেজদারত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কত ইবাদত! পাহাড় থেকে নিচে নামেই নেই, তাহলে গুনাহ খাতার আর কোনো সন্দেহই নেই, কোনো গুনাহ নাই, শুধু ইবাদতই ইবাদত। এরপরে হাসর মাঠ। হাসর মাঠে যাওয়ার পর আল্লাহ পাক ওনাকে ডাকলেন, দেখে বলেন যে দেখো, আমি দয়া করে তোমাকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে বললেন, একে বেহেশতে নিয়ে যাও। উনি চিন্তা করতেছেন, আল্লাহ পাক কইলটা কি? 500 বছর ইবাদত করলাম, গুনার দ্বারা কাছে গেলাম না, কিয়ামত পর্যন্ত সিজদায় রইলাম, আর আল্লাহ পাক বলেন উনি দয়া করে আমাকে ক্ষমা করছেন, তাহলে আমার ইবাদত গুলো গেল কই? গুনাহ থেকে বাঁচা এটা গেল কোথায়? মনের ভিতরে এটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইয়ালামু মা ফিস সুদূর, অন্তরে কি আছে এটাও জানেন। জানার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করে ফিরে নিয়ে আসুন, আনতে কয় দেখো, বেহেশত তো নিবা, তবে এই পথে নয়, ওই এই পথে নাও, যে পথ দুজকের কিনে দিয়ে, ওইখান দিয়ে নিবা, দুজকের কাছাকাছি যে একটু দাঁড় করাইয়া রাখবা। হ্যাঁ, তবে খবরদার দুজকে ফেলবা না কিন্তু। এরপরে এই লোকের এই পথে নিয়ে দুজকের কাছাকাছি নিয়ে দাঁড় করাইছে। কাছাকাছি মানিও 500 বছরের রাস্তা, এখনো দুজক দূরে। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, 500 বছর রাস্তা এখনো দূরে, এত দূরে দাঁড় করাইছে। হঠাৎ আগুনের একটা ঝাপড়া তার পাশ দিয়া গেল, লেলিহান আগুন তার পাশ দিয়া গেল। তো এক ঝাপটায় দুজকের এই তর্জন গর্জন, এই অবস্থা দেখে উনি যে ভয় পাইলেন, আগুনের কারণে ওনার ভিতরে যে সব পানি শুকিয়ে গেছে, এখন পানির পিপাসা, জিহ্বা বেরিয়ে গেছে। এই অবস্থা, পানি 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 করতেছে, পানিতে কোথাও নেই, কি করা যাবে? এখন পিপাসায় কাতর। এর মধ্যেই দেখে যে একটি হাত নমুদার হইল, একটি হাত বেরিয়ে আসলো, হাতের মধ্যে 1 গ্লাস পানি। তো ভাই আমাকে তাড়াতাড়ি পানি দাও, পিপাসা মারা যেতেছে। কয় না, পানি এমনি দেই না, আমি পানি বিক্রি করি। বিক্রি করে এখানে টাকা পয়সা পাবো কই? এখানে টাকা পয়সা হলো নেকি আর বদি, নেকির বিনিময়ে পানি বিক্রি করি।
এই গ্লাস কত নেকির বিনিময়ে বিক্রি করবা? বেশি না, 500 বছরের নেকি। তো 500 বছরের নেকি তো আছে, কই যাও এই 500 বছরের নেকি দিলাম, পানি দাও। জীবন দেখেছে পিপাসায়, 500 বছরের নেকি দিয়ে পানি আনতে। এবারে আল্লাহ বলতেছেন, বন্দা তুমি মনে মনে চিন্তা করতেছ আমি কেন বললাম দয়া করে তোমাকে ক্ষমা করে ব্যস্ত দিলাম, তোমার ইবাদত কোথায় গেল? 500 বছর ইবাদত গেছে এক গ্লাস পানির পিছনে। দুনিয়া থাকতে কত হাজার গ্লাস পানি পান করছো, আরো কত লক্ষ কোটি নিয়ামত উপভোগ করছো, এগুলোর বিনিময়ও দাও, এরপরে ব্যস্ত। এখন আল্লাহ আমি বুঝি নেই। আল্লাহ নিঃসন্দেহে তোমার দয়ায় তুমি ব্যস্ত দিতেছ, আমাদের আমলের বিনিময়ে ব্যস্ত পাওয়া সম্ভব নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते अगर अल्लाह मियाँ हमें जन्नत दे दे तो आइन करम होगा, अगर जहन्नम में भेज दे तो आइन इंसाफ होगा। আল্লাহ পাক যদি জাহান্নামে পাঠান এটা তার ইনসাফ হবে, আর যদি জান্নাত দেন তো তার দয়া মায়া হবে। বাস্তব কথা, সারা দিন তো নাফরমানের ভিতরে ডুবে থাকে। ইবাদত কতটুকু? নামাজও যদি পড়ি তো নামাজের ভিতরে অত গুনাহ, কোথায় মন, কোথায় মানসিকতা, কোথায় সূরা করা শুদ্ধতা, কোথায় একাগ্রতা, কোথায় হুজুরিয়ে কলব, কিছুই তো নেই। তো কিসের ইবাদত? তো সারা দিন দিকে যে কোটি কোটি নিয়ামত উপভোগ করতেছি, সারা জীবনের ইবাদত দিয়ে এক ফোঁটা পানি বিনিময় হবে না। জান্নাত কিসের বিনিময়ে? জান্নাত একমাত্র তার দয়া, একমাত্র তার মায়া, তার এহসান, আর কিছু নেই। আল্লাহ পাক বুঝাই দিলেন, ও বান্দা আমি দয়া করি এই জান্নাত দেই, তোমাদের ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। ইবাদতের বিনিময়ে তো দুনিয়ার নিয়ামতও পাবে না। তো দোয়ার 10 নম্বর আদব হলো আমার গুনাহ খাতা অন্যায় অপরাধ এগুলো হাজির করা। এই নয় যে আমি নামাজ পড়ছি, আমি দান করছি, আমার এই কৃতিত্ব, আমি মসজিদ বানাইছি, মোটেও নয়। খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাবালেগ সন্তান জবিহুল্লাহ সৈয়দনা হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের মতো জগতের শ্রেষ্ঠতম নেক কাজ আঞ্জাম দিলেন। আমরা হলে কৃতিত্ব দেখাইতাম, বাইতুল্লাহ আমি বানাইছি, কিন্তু কইলেন কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের হাতে করাইছো, যদি তুমি কবুল করো তো তোমার অবদান, আমাদের কৃতিত্ব নয়, বরং তোমার দয়া আমাদের হাতে করাইছো। চাইলে তো অন্যের হাতে করাতে পারতাম, আমাদের হাতে করাইছো, তো দয়া মায়া করে এটাকে কবুলও করে নাও। এটা হলো নিয়ম। তো নিজের গুনাহ খাতা আল্লাহ পাকের দরবারে পেশ করে তারপরে দোয়া করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে গেছেন, বুজুর্গানে দিন এইভাবে করে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরদের পরে তার থেকে বড় মানুষ কি আরেকজন আছে? নেই। তার থেকে বেশি নেকি কি আর কারো আছে? নেই। কিন্তু আল্লাহ পাকের কাছে কি বলতেছেন? খুজবেল লুৎফি ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুখলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাদিকি ইয়া জালিল। ও আল্লাহ, তোমার একটু দয়ার মায়া করো ওই বান্দার উপরে যে বান্দার পুঁজিবারটা কিছু নেই। আল্লাহ, যার এক রাতের ইবাদতের বিনিময়ে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর ইবাদত দিতে প্রস্তুত। আর উনি বলতেছেন কি? যার পুঁজিবারটা কিছু নেই তাকে একটু দয়া করো। আগে বলতেছেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। ও আল্লাহ, আখিরাতে আমার অবস্থা কি হবে? আমার তো কোনো ভালো আমল নেই। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাদু তাআতি কালিল। আল্লাহ, আমার গুনাহ খাতা অনেক বেশি, ইবাদত অনেক কম। কে বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা কই হ্যাঁ কত ইবাদত আমি করছি। আল্লাহ, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জগৎবাসী তাকে সবচেয়ে বড় বুজুর্গ মনে করে, বড় পীর বলে। আর উনি দোয়া করতেছেন কি? জুনুবি কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু, জুনুবি কামাউজিল বাহরে বাল হিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু। আল্লাহ, আমি আব্দুল কাদেরের গুনাহ সংখ্যা এত বেশি যেন সাগরের তরঙ্গ। সাগরের তরঙ্গ যত বেশি আমার গুনাহ অত বেশি। আগে বলেন, কয় না আল্লাহ ভুল বলছি, বাল হিয়া আকসারুহু, সাগরের তরঙ্গ থেকেও আমার গুনাহ আরো বেশি। সে হলো সংখ্যায়।
আকারে কেমন? আগে বলতেছেন কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু, আমার প্রত্যেকটি গুনাহ পাহাড়ের মতো বড় বড়। না আল্লাহ ভুল বলছি, পাহাড় থেকে আমার গুনাহ আরো বড়। কিন্তু আল্লাহ পাকের দরবার নৈরাশ্যতার দরবার নয়, এই দরবার হলো আশার দরবার। আল্লাহ পাক আমাদেরকে আশ্বস্ত করছেন এই কথা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। এটা হলো আমাদের বড় পুঁজি। তো হযরত জিলানী আগে ওই পুঁজির কথা বলতেছেন, ওয়ালাকিন ইনদাল কারীমে ইযা আফা, ওয়ালাকিন ইনদাল কারীমে ইযা আফা কাজানাহিল বাউদাতে বাল হিয়া আসগারুহু। কিন্তু আল্লাহ অসংখ্য গুনাহ, পাহাড় থেকে বড় বড় গুনাহ নিয়ে আমি কার দরবারে দন্না দিলাম, যার দরবারে রহমতের সাগরে আমার সব গুনাহ ঢেলে দিলে মশা মাটির পাখার মতো মনে হবে না। আমি তো ওই দরবারে দন্না দিয়েছি, এই জন্য আমি আশাবাদী। ওয়ালাকিন ইনদাল কারীমে ইযা আফা কাজানাহিল বাউদাতে বাল হিয়া আসগারুহু, বরং মশা মাটির পাখা থেকেও আরো তুচ্ছ আমার গুনাহ আপনার রহমতের সাগরের তুলনায়। হযরত শাইখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, যার শানে আল্লাহ মারিফাতের বাদশাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তার ব্যাপারে। তার বাসায় কো হাফতে শহরে এসে রাত তারো দিন মা হানুজান দরহমে এক কুচায়েন, মা হানুজান দরহমে এক কুচায়েন। আল্লাহ পাকের ইশক ও মহব্বতের 7টা শহর আছে, 7 শহর অতিক্রম করে তিনি সামনে চলে গেছেন। কারণ আমি জালালউদ্দিন এখনো এক শহরের ছোট্ট একটা গলির ভিতরে আটকা পড়ে যাচ্ছে। 7 শহর অতিক্রম করা তো দূরের কথা, একটা ছোট্ট গলিতে আটকা পড়ে আছি। আর আল্লামা ফরিদউদ্দিন আত্তার 7 শহর অতিক্রম করে সামনে চলে গেছেন। কত বড় মানুষ! তাতারি ফিতনার সময় তাতারিরা ধরতে ওনাকে শহীদ করবে, দুনিয়া যেতেছে শহীদ করার জন্য। পথের মধ্যে এক লোক দেখে চিনতে, আরে এই তো শাইখ ফরিদউদ্দিন আত্তার, ওনাকে শহীদ করে ফেলবে। মনে ব্যথা আসে, তো যে ধরে নিয়ে যাকো, ভাই তুমি তো একে হত্যা করবে, পয়সা করতে পারবে না, এক কাজ করো ওনাকে আমার কাছে বিক্রি করে দাও, আমি পয়সা দিব, তোমার তো লাভ হবে। তো রাজি, ঠিক আছে। তো কত? ওর কাছে যত পয়সা ছিল সব বের করে দিয়েছে, সব নিয়ে যাও, ওনাকে আমাকে দিয়ে দাও। উনি কয়েন কি কো ভাই আমার দাম আরো বেশি আছে, এই পয়সা কম দিতেছে। আমার দাম আরো বেশি আছে, এই পয়সা কম দেয়। তো এখন যে ওনাকে বন্দি করে নিতেছে সে আর এর কাছে বিক্রি করলো না, আরো পয়সা বেশি হওয়ার লোভে নিয়ে যেতে যেতেছে আরেকখানে। আরেক লোক দেখে চিনছে, লোকের মাথায় একটি খড়ের বোঝা, খেরের বোঝা নিয়ে আসতেছে, দেখে চিনতে হলে হযরত আত্তারকে নিয়ে যায়, তো শহীদ করে ফেলবে। সে বলতেছে ভাই ওনাকে মারলে তো পয়সা কুড়ি পাইবে না, আমার কাছে বিক্রি করে দাও। কত টাকার বিনিময়ে? টাকা পয়সা তো নাই, এই খেরের বোঝা এটা আছে, এটা নিয়ে যাও, এটার বিনিময়ে ওনাকে আমাকে দিয়ে দাও। আগে তো অনেক পয়সা পাইছিল, এখন খড়ের বোঝা। উনি কন কি কোন ভাই আমার দাম অনেক বেশি বলতেছে, আমার দাম এর থেকে আরো অনেক কম। আল্লাহু আকবার! এই খড়ের বোঝা থেকেও আমার দাম আরো অনেক কম। এখন যে বন্দি করে নিয়ে যায় সে বুঝে নাই কথাগুলো কি বলতেছে। তাহলে বুঝতে হলে তো নূরে ঈমান লাগবে সিনার মধ্যে, সেই নূরে ঈমান থেকে তো বঞ্চিত, নাস্তিক, বোঝে নাই, তলোয়ার দিয়ে এখানে ওনাকে শহীদ করে দিল। কত বড় মানুষ! কিন্তু ওই বড় মানুষকে আল্লাহ পাকের দরবার যখন দোয়া করতে বসছেন তো কি দোয়া করেন? ওনার ভাষায় বাদশাহা জুরমে মারা দরগুজার, বাদশাহা জুরমে মারা দরগুজার, মা গুনাহগারে মতু আমর জায়গা। আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার ধন্না দিলাম, তুমি হইলা ক্ষমাশীল, আমি হইলাম গুনাহগার। তুমি ক্ষমাশীল, আমি গুনাহগার, এই জন্য ক্ষমার জন্য তোমার দরবারে গুনাহ খাতা নিয়ে উপস্থিত দিলাম। আগে বলতেছেন বেগুনা নাক জাসতে বর্মা তাড়াতে, বেগুনা নাক জাসতে বর্মা তাড়াতে, বা হুজুরে দিল না করদাম তাড়াতে। আল্লাহ 1 সেকেন্ড সময় তো গুনাহ ছাড়া যায়নি। এখন প্রশ্ন, এত বড় আল্লাহর ওলি 1 সেকেন্ডও বলতেছেন গুনাহ ছাড়া যায়নি, তো নামাজ কালাম যে করছেন, জিকির আজকার করছেন, মুরাকাবা করছেন, তেলাওয়াত করছেন, রোজা রাখছেন, এগুলো গেল কই? শেয়ারের আগের অংশে জবাব দিতেছেন, দিল না করদাম তাড়াতে। আল্লাহ ইবাদত গুলো করছি, কিন্তু যেভাবে
অন্তর দিয়ে করার দরকার ছিল, ওইভাবে করতে পারি নাই, এটাও তো গুনাহ। এজন্য বেগুনা নাক যাচ্ছে বর্মা তাতে 1 সেকেন্ড সময় গুনাহ ছাড়া যায় নাই, যে সময়টা বাহ্যিকভাবে দেখা যায় ইবাদতে গেছে, এটাও হুজুরে কলবের সাথে হয়নি, তাই এটাও গুনাহ। অনেক লম্বা দোয়া আছে ওনার, শেষ মাঝে বলতেছেন কি, তো আন্দর আদম কেজবদন যা নাম্বুরি আজ জাহাবা নূরে ইমা নাম্বুরি। আল্লাহ যেদিন দুনিয়া থেকে আমাকে বিদায় দিয়ে দিবে, এই ছোট্ট একটু দরখাস্ত কি, আজ জাহাবা নূরে ইমা নাম্বুরি, শুধু নূরে ইমান নিয়ে যাতে যেতে পারি, এটা তোমার দরবারে দরকার। আরে আমল টামো এগুলো তোমার দয়া হলে কাজে লাগবে, না হলে লাগবে না। হুজুরে কলবের সাথে তো করি নাই, তাই ছোট্ট একটু দরখাস্ত ইমানের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারি, এই দরখাস্ত পেশ করলেন। তো নিজের গুনাহ খাতা, নিজের অসহায়ত্ব, নিজের নম্রতা, নিজের বিনয়ী, এগুলো সামনে নিয়ে দোয়া করতে হয়। দোয়ার 10 নম্বর আদব। বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, কত বড় মানুষ। ইংরেজরা যখন এই দেশ দখল করে, তখন ওখান থেকে বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় পাদ্রী আমদানি করছে মুসলমানদের সাথে বহস করার জন্য। ইসলাম ধর্ম সত্য নয়, অসত্য ধর্ম, এটা বোঝানোর জন্য। কিন্তু এরা প্রথম তো মনে করছে হ্যাঁ আমরা বড় বেড়াগিরি, জায়গা জায়গায় বহসের তারেক দিয়ে নানুতুবির কাছে সব ফেল মারে, বহসে টিকতে পারে। শেষমেশ লজ্জা মজ্জা একদিকে রেখে বলতো যে কাসেম নানুতুবি বাদে আর বাকিদের উপরে আমাদের চ্যালেঞ্জ, নানুতুবির সাথে বহস করতে রাজি নেই। কত বড় মানুষ হযরত নানুতুবি আন্দাজ করুন। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামত বরকাতুহুম বলেন, তো ইনকা সিরফ এক কসুর है, ওনার একটি মাত্র দোষ। কি দোষ? वो ये हिंदुस्तान में पैदा हुए, उन्हीं भारतवर्षे जन्म निয়েছেন, এটাই দোষ। अगर अरब में पैदा होते तो जिस तरह हनफी शाफिई मालिकी और हम्बली मजहब है, तो इस तरह और एक मजहब होता जिसका नाम होता कासिमी मजहब। তো আরব দেশে যদি জন্ম নিতেন, তো যেভাবে হানফি শাফিঈ মালিকি হাম্বলি মযহাব আছে, আরেকটি মযহাব হইতো কাসিমি মযহাব নামে। এত বড় মানুষ, ওনার লিখিত কিতাবগুলো আমরা কি বুঝবো? কিতাব সামনে আনলে বুঝে আসে কত বড় মানুষ। আল্লাহু আকবার। হযরত থানবীর মতো মানুষ আমরা দূরের কথা। থানবী বলতেছেন, তো মাই হযরত নানুতুবি কি কিতাবে মুতালা नहीं किया करता, আমি হযরত নানুতুবির কিতাব পড়ি না। কেন পড়ি না? তো समझ में नहीं आता, বুঝে আসে না। হযরত থানবীর মতো মানুষ, দুনিয়া যার নজির পেশ করতে এখন অক্ষম, যার দৃষ্টান্ত দিতে দুনিয়া অক্ষম, উনি বলেন আমি বুঝি না। এখন প্রশ্ন, থানবী না বুঝলে উনি এ ধরনের কিতাব লিখছেন বা কেন? বুঝবে কি? আগে বলতেছেন ऐसी बात भी नहीं कि अगर बगाओर मुताला करो फिर भी ना समझो। এমনও নয় যে গভীরতার সাথে পড়বো আর বুঝবো না, এমন নয়। গভীরতার সাথে পড়লে বুঝবো। আলবাত্তা মেরে পাস ইতনা ওয়াক্ত নেই है, তবে আমার কাছে এত সময় নেই যে সময় লাগাই এটা পড়বো, এই জন্য পড়ি না। কত বড় মানুষ। আর উনি যখন আল্লাহ পাকের দরবারে ধর্ণা দিলেন, তো কেমনে দেন? আহ ইলাহি ঘর কে দরিয়া এ গুনাহ, ইলাহি ঘর কে দরিয়া এ গুনাহ, তুমি দানি খুদ হস্তি গওয়াহ। আল্লাহ, আমি কাসেম নানুতুবি গুনাহ সাগরের ভিতরে ডুবে গেছি। ইলাহি ঘর কে দরিয়া এ গুনাহ, তুমি দানি খুদ হস্তি গওয়াহ। আমি কাসেম নানুতুবি গুনাহ সাগরের ভিতরে ডুবা। আল্লাহ, আমি নিজে সাক্ষী, তুমিও তো দেখতেছো, অন্য কারো সাক্ষী তো দরকার নেই। গুনাহে বেআদদ রাবারে বাসতাম, হাজার বারে তওবা সে করতাম। আল্লাহ, আমার গুনার কোনো সংখ্যা নেই, অসংখ্য গুনাহ আমি করছি। হাজার বারে তওবা সে করতাম। আল্লাহ, তওবাও করছি, কিন্তু হাজার হাজার তওবা ভঙ্গ করছি। কি পরিমাণ নিজের অসহায়ত্ব, কি পরিমাণ নিজের গুনাহ খাতাকে সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। তো দোয়ার 10 নম্বর আদব হইল নিজের গুনাহ খাতা সামনে নিয়ে, নিজের অসহায়ত্বকে সামনে নিয়ে গুনাহ করতে। আরেক বুজুর্গ দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহু আকবার, চারে চিজা ওয়ারদা আমসা আকে দরবাহে তুনিস, চার চিজা ওয়ারদা আমসা আকে দরগাহে তুনিস, আজজি ও বেকাসি উযর গুনাহ ওয়ারদা আম,
আজজি ও বেকাসি উযর ও গুনাহ ওয়ার দাম। আল্লাহ, আমি 4 বস্তু নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, যে 4 বস্তু তোমার কাছে নাই। সেটা কি? আজজি ও বেকাসি উযর ও গুনাহ ওয়ার দাম। আমি আজেজ, আমি অসহায়। তুমি আজেজ না, তুমি সহায়। আমি আজেজি নিয়ে আসছি, এটা তোমার দরবারে নেই। বেকাসি, আমি বেসাহারা অসহায়ত্ব নিয়ে আসছি, যে তোমার কাছে নেই। ওজর নিয়ে আসছি, ওজর তোমার দরবারে নাই। গুনাহ নিয়ে আসছি, গুনাহ তোমার দরবারে নাই। এই 4টা আমার পুঁজি, এটা নিয়ে আসছি, দয়া করে ক্ষমা করে দাও। হযরত জিলানী আরেক জায়গায় দোয়া করতেছেন, কত অসহায়ত্ব সামনে নিয়ে। তাহাবাদিয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ, তাহাবাদিয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ, আসুগার উমিদ বুরদম আসুজাতারাম উমিদ। আল্লাহ, আমার সারা জীবন শুধু আশা নিয়ে বসে আছে। কিসের আশা? লুৎফে হা, তোমার মেহেরবানির আশা। আর কোনো পুঁজি নেই, শুধু তোমার মেহেরবানির আশা। তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসুগার উমিদ বুরদম আসুজাতারাম উমিদ। তোমার থেকে যদি আমি নিরাশ হই, তাহলে আমার আশা আর কোথায় থাকবে? এই জন্য দরবার থেকে আমি নিরাশ হই না, এই শুধু এই আশাটুকু নিয়ে আমি তোমার দরবারে হাজির হইছি। আগে বলতেছেন, বেওয়াফাই করদা আম্বাল তু ওয়াফাদারাম উমিদ, মান গরিবাম মান ফকিরাম বেকাসো বিমারজার, এক খোদা হে শরবতে দারু শিফাদারাম উমিদ। আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি ফকির, আমি খালি হাত, বেকার, আমি অসহায়, বিমারজার, আমি রুগী, আন্তরিক রুগী, সব নিয়ে তোমার দরবারে হাজির হইছি। মান গরিবাম মান ফকিরাম বেকাসো বিমারজার, এক খোদা হে শরবতে দারু শিফাদারাম উমিদ। তুমি এক ফোঁটা যদি শিফা, এক ফোঁটা যদি ওষুধ আমাকে দাও, আমার সব রোগ ছেড়ে যেতে পারে। ওই আশা নিয়ে তোমার এখানে আসছে। এইভাবে নিজের অসহায়ত্বকে সামনে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে হয়। এই শর্তগুলো পূরণ করে যদি দোয়া করি, তাহলে আমার দোয়া বিফল যাবে না। অধিকাংশ সময় যা চাইলাম এটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাকের নিয়ম, যা চায় অধিকাংশ সময় এটাই দিয়ে দেন। অনেক সময় আল্লাহ পাক বুঝেন এটা দিলে বন্দার ক্ষতি হবে, বন্দা যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ, এই জন্য এটা চায়, ভবিষ্যতে তার জন্য ক্ষতি হবে, তা এটা দিবেন না। যেটা দিলে উপকার হবে ওইটা দিবেন। বন্দা অনেক সময় বোঝে না, চাইলাম ছেলে, দিল মেয়ে, আর ছেলে দিলে মস্তান হইতো। আল্লাহ পাক বোঝেন, মেয়ে দিচ্ছেন, এটা আপনার খেদমত করবে। তো চাইছি একটা দিচ্ছেন, আর একটা দোয়া বেফল যায়নি। আর আরেক সময় দোয়া হইল মুকুল ইবাদা, দোয়া একটা ইবাদত। আল্লাহ পাক এটাকে ইবাদতের ভিতরে সুমার করে নিছেন, আমার ইবাদত হয়ে গেছে। 4 নম্বরে দোয়ার দ্বারা আল্লাহ পাকের মহব্বত বাড়ে। তাফসীরে কিতাবে উল্লেখ আছে, যে দোয়া যত বেশি করবে তার অন্তরে আল্লাহর মহব্বত তত বেশি ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আসলে তখন আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা সহজ হয়, আসান হয়। তো দোয়া দ্বারা মহব্বত আসবে, দোয়া বিফল যাবে না। 5 নম্বর, চাইছি এখন, দিবেন পরে। এখন পাইলে সমস্যা হবে, এটা আল্লাহ বোঝেন, আমি বুঝি না, তাই পরে দিচ্ছেন। চাইছি এখন, দিবেন পরে। 6 নম্বর, চাইছি দুনিয়াতে, দিবেন আখেরাতে। আখেরাতে গেছে আফসোস হবে যে আল্লাহ যেটা দুনিয়াতে দিছ এটাও যদি না দিয়া আখেরাতের জন্য রেখে দিতে কতই না ভালো হইত। আখেরাতে গেলে আফসোস হবে। তো এই 6 ভাবে দোয়া কবুল হয়, দোয়া বিফলে যায় না। যদি এই দোয়ার শর্তগুলো পূরণ করে আমি দোয়া করি, দোয়া বিফলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের পাঠিত আয়াতে এই দোয়ার আদবগুলো বর্ণনা করতেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে দোয়া করবে। এবং ফাদউহু বিহার আরেক তাফসীর হইল, দোয়া করবে একমাত্র আল্লাহ পাকের কাছে, যে নাম নিয়ে করো। অন্য কারো কাছে করলে শিরিক হবে। আল্লাহ মাফ করুক, আমাদের না বুঝার দরুন আমরা আল্লাহর দরবার বাদ দিয়া ওই পীর ফকিরের দরবারে যাইয়া দোয়া শুরু করি। আমি নিজে দেখছি, হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাইয়া একটা পাথর রাখা আছে, মহিলা সেখানে হাত দিছে, তো খাদেমে পড়ায়, বলো খান জাহান আলী আমার বাচ্চা নেই, বাচ্চা দাও। আল্লাহ ইয়াযুবিল্লাহ, শিরিক হয়ে গেল। হয়তো ঈমান নিয়ে আসছি, ঈমান হারিয়ে যাচ্ছে এখান থেকে। কিসের কবুল হওয়া না হওয়া ইমানে নেই। আল্লাহ মাফ করুক।
তো চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বাদ দিয়ে অন্যদের কাছে চাইলে একে শিরিক হয়, চাইলে দিতে পারবে না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আমরা তো মাশাআল্লাহ কাওয়ালি বানাইছি, আল্লাহ মাফ করুক। হযরত আজমিরি রহমতুল্লাহ আলাইহির নামে কাওয়ালি বানাইছি। ও খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে। হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। হাতেন ইমান। হাজার দরবারে খালি হাতে ফিরে তো কি তোমার পয়সা করতে হেন দিয়ে আসতো, আনবে কি ফুলটা দিয়ে না আসো। আল্লাহ দরবারে খালি হাতে দোয়া চাইবেন, আল্লাহ পাক ভর্তি করে দিবেন রহমত দিয়ে। ওইখানে তো নিজের পকেট খালি করে আসছেন, আমার দিল কি, আমি না দিয়ে আসলাম ফুলটা। আল্লাহ মাফ করুক। তো দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। তাই ফাদউহু বিহা, অন্য কারো কাছে দোয়া করা যাবে না। ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহ পাকের নাম বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করে ওইদের দ্বারের কাছে যাবে না। আজমিরের কাছে করুক আর ভান্ডারির কাছে করুক, দ্বারের কাছে যাবে না। তাই জাযাউনা মা কানু ইয়ামালুন, তাদের আমলের পরিণাম কি হবে অদূর ভবিষ্যতে তারা দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি বেশি, আমাদের সকলকে বেশি বেশি তাঁর দরবারে দোয়া করে আল্লাহ পাকের দরবার থেকে রহমত পাওয়ায় ধন্য করুন। প্রশ্ন।